আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার রেসিপি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা কামনা করে চলে এসেছি আরও নতুন একটি রেসিপি নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে। আশা করব আমার আজকের এই রেসিপিটিও অনেক বেশি ভালো লাগবে। বিকেলে নাস্তায় আজকে চিতল পিঠা বানাচ্ছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য 1 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছি। এই ফাঁকে আমি শুটকির ভর্তা করব, তাই এখানে বেশ কিছু শুটকি আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এগুলো হচ্ছে বাঁশপাতা শুটকি, আমি আমার গ্রামের বাড়ি থেকে আনিয়েছিলাম। আর এখানে নিয়েছি প্রায় 5-6টার মতো শুকনো মরিচ, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এপাশে হচ্ছে আমি কচুর পাতা ছিল ফ্রিজে শুটকিগুলো ভাজার জন্য, আমি এখানে 2-3টার মতো কচুর পাতার টুকরো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই প্রসেসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। আমরা যখন তাওয়াতে বা ফ্রাই প্যানে শুটকিগুলো ভাজি তখন কিন্তু গলে গিয়ে ফ্রাই প্যানে লেগে যায়। এভাবে যদি ভাজেন তাহলে কিন্তু শুটকিগুলো গলে আর ফ্রাই প্যানে বা তাওয়ায় লাগার কোনো ভয় থাকবে না। এই তো যে কোনো শাক পাতা দিয়ে এভাবে করা যায়। তো আমার ঘরে কচুর শাক পাতা ছিল বা শাক ছিল, সেটা দিয়ে আমি করে নিচ্ছি। অলরেডি একটি ফ্রাই প্যান চুলোয় বসিয়ে রেখেছি। ইতিমধ্যে এই ফ্রাই প্যানটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি দেখে তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। প্লিজ একটি করে লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে সম্ভব হলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখলেন তো শুটকিগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি, তার মধ্যে কিন্তু লেগে যায়নি। এবার আমি এই শুকনো মরিচগুলো অল্প কিছু কণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। সব কিছু আমার কমপ্লিট। এবার ভর্তাটা করে নেব। এভাবে ভর্তাটা সম্ভব হলে ট্রাই করবেন, দেখবেন কত ভালো লাগে। ইতিমধ্যে দেখুন চালগুলো কিন্তু অনেক নরম হয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে বেটে নেব। এই আতপ চালগুলো আমার ঘরে ছিল, তাই চালগুলো ভিজিয়ে তারপরে আমি বেটে এই পিঠা বানিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ো দিয়েও পিঠা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে বেটে নিলে খুব সুন্দর হবে পিঠাগুলো, কারণ বাজার থেকে যে কিনে আনা শুকনা চালের গুঁড়ো সেগুলো দিয়ে আমার হাতে পিঠাগুলো খুব সুন্দর হয় না। তাই সব সময় সিদ্ধ চাল বা আতপ চাল যে কোনো একটা দিয়ে এভাবে ভিজিয়ে আমি পিঠাগুলো বানাই। তো ইতিমধ্যে আমার ভর্তাটাও কিন্তু বাটা হয়ে গেছে। পাটাটা ধুয়ে তারপরে আমি চালগুলো বেটে নিয়েছি। এবার অল্প কিছু লবণ আর অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে সোডা বা পাউডার অন্য কিছু ইউজ করব না, জাস্ট পানি দিয়ে নর্মাল যে আমরা কল থেকে পানিটা পাই সেই পানি দিয়ে আমি বেটাটা তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। একদম বেশি পাতলা বা একদম বেশি ঘন হবে না। এবার একটি কড়াই আমি চুলোয় বসিয়ে দিয়েছি আর অল্প কিছু লবণ আর পানি দিয়ে এই কড়াইটাকে একটু জাল করে নেব। এতে করে খুব সুন্দর করে পিঠাটা উঠিয়ে নেওয়া যাবে। এই পিঠাগুলো বানানোর জন্য আমরা কত কিছুই না করি। কেউ লোহার কড়াই বা কেউ মাটির হাঁড়ি কিনে আনি এই পিঠা বানানোর জন্য। তো আমি একটু সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে। যে কোনো কড়াই বা মাটির হাঁড়িতে এই পিঠাটা বানান না কেন, এভাবে একটু লবণ পানি দিয়ে জাল করে নিলেই খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একদম সহজ করে কাজগুলো দেখানোর। এই তো অপর পিসটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অনেকেই হয়তো এভাবে করেন, তারা তো অবশ্যই জানেন এভাবে পিঠা বানালে বা এভাবে সহজ করে কাজগুলো করলে কত ভালো লাগে। এক এক করে সবগুলো পিঠাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি।
আমরা যে চা খাই সেই চায়ের মগ দিয়ে বা কাপ দিয়ে 1 কাপ চাল দিয়ে প্রায় 6-7টার মতো পিঠা আমি বানিয়ে নিয়েছি। ডালের চামচটা ইউজ করেছি পিঠার বেটাটা দেওয়ার জন্য। আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা তো অবশ্যই জানেন বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় আমি আমার বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করা খাবারটা দিতেই পছন্দ করি। সেই জন্য আমার বাচ্চারাও অভ্যস্ত আমার হাতের খাবারটাই একটু বেশি পছন্দ করে। তো আমি বিকেলের নাস্তা বাচ্চাদেরকে এই পিঠাগুলো পরিবেশন করেছি। দেখুন আমার মেয়ে একটু দেখাইলো আপনাদেরকে ভেঙে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন পিঠাগুলো। আমি শুটকি ভর্তা দিয়ে খাচ্ছি কারণ শুটকি ভর্তাটা আমার খুব ভালো লাগে বা প্রিয়। আপনারা চাইলে যে কোনো তরকারি বা গরুর গোশত দিয়েও এটা খেতে পারেন। যেহেতু সামনে কুরবানি ঈদ আর আমার তো 2-3 দিন মনে হয় আছে। গরুর বুড়ি বা গরুর গোশত কলিজা যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা বেশ জমে, আমরা সবাই জানি। তাই বিকেলে বানাচ্ছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নেব। নেক্সট আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।